একঘেয়ে জীবনের বাঁধাধরা পথে হঠাৎ এক চোখের মিলন বদলে গেল সবকিছু। সায়ানের হৃদয়ে জাগলো এক নতুন অনুভূতি, এক অজানা টান। কিন্তু তানিয়াও কি অনুভব করে একই ভালোবাসা, নাকি সময়ের পরীক্ষায় তাদের সম্পর্ক অন্য মন নেবে? শুনতে থাকুন আমার গল্পে তুমি, শুধুমাত্র গল্পশালায়। সায়ান তার জীবনের প্রতিটি মুহূর্ত খুব সাধারণভাবে কাটাতে পছন্দ করত। বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো, অফিসের কাজ করা, আর মাঝে মাঝে বই পড়া, এভাবেই তার দিনগুলো চলছিল। সায়ানের জীবনে কোনো উত্তেজনা ছিল না, কোনো বিশেষ মানুষও ছিল না। তবে সে কখনো ভাবেনি যে তার এই শান্ত জীবনে হঠাৎ করেই একটা বড় পরিবর্তন আসবে। একদিন অফিস থেকে ফেরার পথে সায়ানের নজরে পড়ল এক অপরূপ সুন্দরী মেয়ে। রাস্তায় অসাবধানতাবশত তার ফাইলগুলো হাত থেকে পড়ে যায়, আর সায়ান সাহায্য করতে এগিয়ে আসে। মেয়েটি ধীরে ধীরে ফাইলগুলো তুলে নেয়, আর তাদের মধ্যে চোখের মিলন হয়। সেই মুহূর্তে সায়ানের মনে হলো যেন কিছু একটা বদলে গেল। মেয়েটির নাম তানিয়া। সে ছিল খুবই হাসি খুশি এবং স্বাধীন চেতা। সায়ান তানিয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু কিছু বলার সাহস পেল না। তবে সেই ছোট্ট মুহূর্তেই তার হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম হলো, অজানা এক আকর্ষণ। সায়ানের মন থেকে তানিয়ার চেহারা কিছুতেই মুছতে চাইছিল না। সে প্রতিদিন অফিস থেকে ফেরার সময় একই রাস্তায় যেত, যেন আবার তানিয়ার সাথে দেখা হয়। কয়েকদিন পর ভাগ্যক্রমে আবারও দেখা হয়ে গেল তানিয়ার সাথে। এবারও তানিয়া হাসি মুখে তাকালো, আর সায়ানের মনে সেই পুরনো অনুভূতি ফিরে এলো। ধীরে ধীরে তাদের মধ্যে কথোপকথন শুরু হলো। প্রথমে খুব সাধারণ কিছু কথা, যেমন কেমন আছেন, কি করছেন, এইভাবে। কিন্তু কথা বলতে বলতে তারা বুঝতে পারলো দুজনের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে উঠছে। সায়ান তানিয়ার সাথে সময় কাটাতে পছন্দ করত, আর তানিয়াও সায়ানের সরলতা ও আন্তরিকতা পছন্দ করত। সায়ান বুঝতে পারল তানিয়া শুধু একজন বন্ধু নয়, তানিয়া তার জীবনে এক আলাদা গুরুত্ব বহন করছে। সে তানিয়ার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ছিল। তবে সায়ান বুঝতে পারছিল না তানিয়া তাকে একইভাবে অনুভব করছে কিনা। একদিন সায়ান তানিয়ার কাছে তার মনের কথা প্রকাশ করল। সে বলল, তানিয়া, আমি জানি আমরা খুব বেশি দিন ধরে একে অপরকে চিনি না, কিন্তু তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি তোমাকে ভালোবাসি। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে হালকা হাসি দিয়ে বলল, সায়ান, তোমার মতো একজনকে পাওয়া সত্যিই সৌভাগ্যের। কিন্তু ভালোবাসা এত সহজে গড়ে ওঠে না, সময় লাগবে, বোঝাপড়া লাগবে। আমি তোমার বন্ধু হিসেবে থাকব, তবে আমাদের সম্পর্কটা ধীরে ধীরে এগোতে হবে। সায়ান মেনে নিল তানিয়ার কথা। সে জানতো সত্যিকারের সম্পর্ক সময়ের সাথে সাথে গড়ে ওঠে। তানিয়া এবং সায়ানের বন্ধুত্ব আরো গভীর হতে থাকলো। তারা একসাথে সময় কাটাতো,
একে অপরের স্বপ্ন, আশা এবং জীবনের গল্প শেয়ার করত। ধীরে ধীরে তানিয়াও সায়ানের প্রতি আকৃষ্ট হতে শুরু করলো। সে বুঝতে পারল সায়ান শুধু একজন ভালো বন্ধু নয়, বরং একজন ভালো জীবনসঙ্গীও হতে পারে। এক সন্ধ্যায় তারা দুজন একটি পার্কে বসেছিল। বাতাসে এক ধরনের প্রশান্তি ছিল, আর তারা দুজনই নীরবে একে অপরের পাশে বসেছিল। হঠাৎ তানিয়া সায়ানের দিকে তাকিয়ে বলল, সায়ান, তুমি কি জানো তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছ? সায়ান কিছু না বুঝে তাকালো তার দিকে। তানিয়া হেসে বলল, হয়তো আজ বলার সময় হয়েছে। সায়ান, আমিও তোমাকে ভালোবাসি। সায়ানের মনে হলো যেন এক মুহূর্তের জন্য পৃথিবী থমকে গেছে। তার প্রতীক্ষা শেষ হলো। সে তানিয়াকে আলতো করে বলল, তুমি আমার জীবনের সেই আলো যা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। তাদের সম্পর্ক আরো গভীর হলো। সায়ান এবং তানিয়া একে অপরকে বুঝতে শিখল এবং একসাথে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শুরু করলো। তারা জানতো জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু একসাথে থাকলে সবকিছুই সম্ভব। একদিন সায়ান তানিয়াকে প্রস্তাব দিল, তানিয়া, আমি চাই তুমি আমার জীবনের অর্ধাঙ্গিনী হও। তুমি কি আমার সাথে সারা জীবন কাটাতে চাও? তানিয়া হাসি মুখে বলল, আমি রাজি। আমরা একসাথে অনেক দূর যাব। এই গল্পটি শুধু সায়ান আর তানিয়ার প্রেমের নয়, এটি সময়, বোঝাপড়া আর আস্থার গল্প। ভালোবাসা শুধু অনুভূতির নাম নয়, এটি একে অপরকে সম্মান ও বিশ্বাস করার পথও। তাদের প্রেম গড়ে উঠেছিল ধীরে ধীরে, কিন্তু একবার গড়ে ওঠার পর তা হয়ে উঠল অটুট, ঠিক যেমন হওয়া উচিত সত্যিকারের ভালোবাসা। আপনিও কি ভালোবাসার এমন এক গল্পের অংশ হতে চান? তাহলে সাবস্ক্রাইব করুন গল্পশালাকে আর শুনতে থাকুন আরও এমনই হৃদয়ে ছোঁয়া লাগানো গল্প।